আজ আমরা সকাল সকাল সব তৈরি হয়ে নিয়েছি, খাবার দাবার একটু সব পরোটা ভালো। আমাদের রুমেই দিয়ে দিয়েছে। আমরা খাওয়া দাওয়া খেয়ে এক্ষুনি বেরিয়ে পড়বো, খাওয়া দাওয়া হয়ে গেলেই বেরিয়ে পড়বো। আজকে আমরা লখনৌতে যে ইমামবাড়া, বড়া ইমামবাড়া, ছোটা ইমামবাড়া, এইসবগুলো আমরা আজকে এক্সপ্লোর করব, সব দেখাবো আপনাদের। মানে খুব সুন্দর লাগবে, ভিডিওটা দেখবেন ভালো করে। একটা অটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সবাই। আমাদের দুটো অটো লেগেছিল, সবাই মিলে বেড়াতে। এটা হচ্ছে সামনে আসছে ডান দিকে লেবু পার্ক। লেবু পার্ক नींबू पार्क। না ভেতরে যাবো না আমরা। চলে এসেছি ছোটা ইমামবাড়া দরগাতে। বুঝতে পারবেন সমস্ত স্মৃতিসৌধ এগুলো। আমাদের অটো ভালো করে বুঝিয়ে দিচ্ছে, কারণ কেউ কেউ যেন আপনাদেরকে বলে না যে এখানে নিয়ে যাবো সেখানে নিয়ে যাবো। আমি আপনাদের সব জায়গা ঘুরিয়ে দেখিয়ে দেবো। আপনারা কাউকে সঙ্গে নেবেন না, এখানে এখানে নিলেই মুশকিল আছে। অটোওয়ালারা সব কিছু জানে এখানে। ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু সকালবেলা ये है ঢুকে যাওয়া একটু গরম। क्या है ये कौन सा है ছোটা ইমামবাড়া, এটাই সেই ছোটা ইমামবাড়া। এখানে ক্যামেরা দেখেই চেঁচাচ্ছে, বলছে দাদা ভিডিও করবেন না, ভিডিও করবেন না, স্ট্রিট ফটো করুন। দেখা যাক, এখানে ঢুকতেই আমাকে বলে দিয়েছে ভিডিও করবেন না। আমি তো ভিডিও করে যাচ্ছি কোনো রকমে। দেখা যাক, যখন মানা করবে করবো না। খালি বলেছে স্টিল ফটো নিতে। এখন ফটো সেশন চলছে, সবাই ফটো তুলতে ব্যস্ত। পিছনে যে দরগাটা দেখাচ্ছিলাম, ওটা হচ্ছে নবাব ওয়াজিদ আলী শাহের যত ব্যবহৃত, যত রকমের সব কিছু অলংকার ওখানে রয়েছে। অনেক কিছু অলংকার বিদেশে নিয়ে চলে গেছে যদিও, তবুও এখনও যা কিছু ওরা ধরে রেখেছে সেগুলো আছে এখনও, দেখতে পারবেন। তোমার সূর্যের আলোতে যেমন গরম জল হতো, স্নান করতো, তারপরে তোমার বাবা এখানটা তুলে তো তুলে তুমি এই পাশটা এই দিকটা দিয়ে এটার উপরে চলে, এটার উপরে বিশাল এরিয়া নিয়ে এই ছোট ইমামবাড়া সমস্ত এটা প্রচুর বড় জায়গা নিয়ে। ভেতরে এত সুন্দর গার্ডেন, আপনাদের ভেতরে ঢুকলে মন এত ভরে যাবে। কিন্তু এর ভিতরে আপনি ভিডিও করতে দেবে না। আমি খুব সাবধানে, খুব ভয়ে ভিডিও করছি, যদি কোনো মুহূর্তে আমাকে মানা করতে পারে। মেনটেন্যান্স খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো যত্ন সহকারে জিনিসটাকে এখনও অবধি ওরা ধরে রেখেছে। খুব ভালো লাগবে আপনাদের ভেতরে ঢুকলে। এই দৃশ্য মানে মনকে আরও ভালো করে দেবে। ছোটা ইমামবাড়ার ভেতরে আমরা ঘুরে ঘুরে দেখছি কি সুন্দর সমস্ত একটা স্মৃতি, মানে সৌধ, এগুলো এই স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধের ভেতরে এখানে যত গোল্ডেন কালারের জিনিস দেখতে পাচ্ছেন, সব এগুলো সোনার ছিল।
তো সব এগুলো যখন নিয়ে চলে গেছে বিদেশ, সেগুলোকে এখন জাস্ট রং করে রাখা হয়েছে। মানে প্রমাণ হবে যে এগুলো ওই গোল্ড ছিল, কিন্তু এগুলো এখন রং করা। কি দুঃখের জিনিস, এটাই হচ্ছে কথা। আমাদের দেশ থেকে সব নিয়ে চলে গেছে। কি নিখুঁত কাজ! খুব সামনে থেকে আমি ছবিগুলো নিয়েছি। এটা ভেতরে ঢুকে গেছি আমরা। এটা নবাব ওয়াজেদ আলী সাহেব যে মুকুট পরতেন, উনি মুকুট পরতেন, সেই মুকুটটা এখানে রাখা আছে। আপনাদের দেখাবো মুকুটটা কেমন, এখানে দেখাবো, আপনি একটু পরে দেখতে পাবেন। এই মুকুটটা দেখুন এখানে, এটা নবাব ওয়াজেদ আলী সাহেব মাথায় পরে থাকতেন। ইমামবাড়া দেখে আমরা বেরিয়ে পড়লাম। অটো আমাদের বাইরেই পার্কিংয়ে ছিল, যে অটোগুলো নিয়ে আমরা সকালে বেরিয়েছিলাম, সেই অটোগুলো নিয়ে আমরা এখন চলেছি রুমি দরবাজার দিকে এগিয়ে চলেছি আমরা। একটু পরেই আমরা দেখতে পাবেন রুমি দরবাজাতে। এটা হচ্ছে লখনৌর মেডিকেল কলেজ। আমরা চলে এসেছি লখনৌর পিকচার গ্যালারিতে। এখানে সমস্ত রাজরাজাদের ছবি এবং তাদের ব্যবহৃত কিছু জিনিস রাখা আছে এখানে। তো সেইখানে চলে এসেছি। এটা হচ্ছে একটা অফিসের মতন, খুব সুন্দর। এখানে টিকিট কেটে ঢুকতে হয়। তো এখানকার ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এর পিছনে একটা তালাও আছে, সেটা সম্বন্ধেও বলবো। এই সেই তালাওটা, যেখানে গোমতী নদীতে যখন বন্যা হতো তখন এই তালাওটা ভরে যেত, ভরে একদম উপরে হয়ে যেত। এখানে অনেক ভেতরে অনেক আছে, টানেল আছে। সেই লখনৌর ঘড়িঘর, এর নিচে, এর ভেতর দিয়ে বিশাল টানেল আছে। ওই যে তালাওটা দেখলেন, সেই ভেতর দিয়ে টানেল দিয়ে কোথায় কোথায় চলে যাওয়া যায়। অনেকেই জানে না এখনও কত বড় টানেলটা। ভারী সুন্দর লাগছে দেখে। সকালে সুন্দর রঙের ছটাও দেখেছি। এত সুন্দর মনোমুগ্ধকর জায়গাটা, সব কিছু এখান থেকে দেখা যাচ্ছে। চতুর্দিকে একটা ক্যামেরা ঘোরালে অনেক দূরের ছবিগুলোও পর্যন্ত আসছে।
চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, এতটুকু নোংরা নেই কোথাও, এবং খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে এই জায়গাটাকে। চারপাশটা ঘুরে ঘুরে দেখছি আমরা, খুব ভালো লাগছে। চতুর্দিকে সবুজ গাছপালা এবং আগেকার রাজাদের বাড়ি ঘর, আর খুব সুন্দর স্থাপত্যগুলো, এগুলো দেখতে এত সুন্দর লাগে। চতুর্দিকে কত বড় বিশাল জায়গা নিয়ে কত মানুষের ভিড় এখানে, কত ভালো লাগছে জায়গাটা দেখতে। আমিও উপভোগ করছি, আপনারাও উপভোগ করুন, দেখুন, খুব ভালো লাগবে জিনিসটা। এত সুন্দর একটা নবাবদের জায়গা ছিল লখনউ। সম্পূর্ণ জায়গাটা মানে রাজাদের ব্যবহৃত জায়গা, তারাই তৈরি করে গেছে যেসব স্মৃতিসৌধ বা তাদের যা নির্মাণ এখনও সেইগুলোকেই ধরে রাখা হয়েছে। এইগুলোই মানুষ দেখছে। আমরা অটো নিয়ে ধরে এখন চললাম রুমি গেটের দিকে। আপনাদের বলেছিলাম রুমি গেট যাবো, এই আমরা রুমি গেটের দিকে যাচ্ছি এখন। দেখুন তারপর রুমি গেটে পৌঁছে বলছি। পাথর দিয়ে বানানো যে রাস্তাগুলো, কি অপূর্ব রাস্তা, এতটুকু কোথাও ফাটল নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা কোথাও নেই, আর একদম সুন্দর লাগবে দেখতে। নিচে সেটাকে উল্টো করলে যেটা দেখায় সেটাই সেই ডিজাইনটাই এখান থেকে এসছে। আরই অপূর্ব দৃশ্য। তো আমরা কিছু নেমে ছবি নিয়ে নিলাম, হ্যাঁ, এখানে স্টিল ফটো নিয়ে নিলাম। আবার উঠে আমরা এবারে পাড়া ইমাম বাড়ি। তার ভেতর দিয়ে আমরা বেরিয়ে গিয়ে ওই পাশে গিয়ে এই বড় ইমামবাড়ির গেটে চলে এসেছি আমরা। ভেতরে ঢুকে ওরা তো ফটো তুলতে নিষেধ করে দিয়েছে আমাদের, তাও আমরা এখানে তুলব ফটো। हाँ वीडियो बनाना सर मना है, ठीक है? अच्छा खाली स्टिल फोटो। हाँ फोटो। বারবার এসে বলছে ভিডিও করবেন না, স্ট্রিট ফটো তুলবেন, কিন্তু মন কি মানে ভিডিও না করলে আমরা কি আর বলতে আসবো? বলুন, আপনাদের তো দেখাতে পারছি ভিডিও করেছি, আর আপনাদের দেখাবো বলেই আমাকে ভিডিও করা। তার জন্য যদি আমাকে ওরা কথা শোনায় তাও শুনবো, তো আপনাদের আমি দেখে আমি দেখাবোই, এটাই আমার ইচ্ছে। যে আমি একা উপভোগ করবো, আপনারাও দেখবেন জায়গা। বড়াই মামবাজার ভিতরে বিশাল জায়গা, সুন্দর সব এক একটা সৃষ্টি তখনকার, ওরা এখনও রয়েছে, এগুলোই হয়তো সুন্দর করে মেনটেন করা হয়। ভিতরে বাগান ভাগ সব কিছু দেখার মতো জিনিস। চারদিকটা আমি আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে, দেখুন কি সুন্দর লাগছে। এই বড়া ইমামবাড়ার ভেতরেই আছে ভুলভুলাইয়া, আমরা সেখানেও যাব এবং এই ভুলভুলাইয়ার ভেতরে কী কী আছে সব দেখাবো।
আমরা একটা গাইড নিয়ে নিয়েছিলাম, গাইড নিয়ে ভুলভুলাইয়াতে গেছিলাম, আমাদের সমস্ত কিছু বিস্তারিতভাবে বলেছিলাম, তার কথাও আপনাদের শোনাবো। দেখতে যাব আমরা, এবারে ভুলভুলাইয়া দেখতে যাব। তো আমাদের যে গাইড আছে সেই গাইড আমাদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছে, আরও সমস্ত কিছু 3-4টে পার্টিকে নিয়ে একসাথে ও বোঝানো শুরু করেছে আমাদের। তো এই যে ভুলভুলাইয়া বা এই যে বড়া ইমাম বাড়া কীভাবে বানিয়েছে, সেটা কি কি মেটেরিয়ালস দিয়ে, সেটা একবার শুনো। लखनऊ का पूरा बिल्डिंग है, कहीं पर भी इसमें लोहे का जाल नहीं है। जो 15 आते हैं, एक बार बोलिए क्या क्या चीज़ बोलिए ना। धोए की दाल, सिंघाड़े का आटा, गुड़ चूना, गोंद, बेल, गन्ने का रस, सीरा, पत्थर, राबीज, कौड़ी, सुर्खी, गिट्टी। लखनऊ ईंट का पूरा बिल्डिंग है ये। यहाँ पे थोड़ा सा पानी पड़ा हुआ है, इस पानी में 70 आ जाइए भैया, सब लोग आ गए। या इलाहाबाद, ये इतने लंबे रास्ते हैं, इसमें हमारी सेना जाती है, गायब हो जाती है, लेकिन इतने लंबे रास्ते नहीं है। ये सिर्फ लखनऊ शहर के अंदर जैसे चारबाग स्टेशन, विधानसभा, रेजिडेंसी दिल्ली का रथ और सदर मंजिल, वजीद अली शाह का गार्डन, सिकंदर बाग, ये चारों अलग इतने लंबे रास्ते थे। जब राजा बादशाह लोगों को दुश्मन से खतरा होता था, तब इनके खजांची साहब चुनते थे। राजा बादशाह 10 लोगों को नहीं हथियार था कि कोई भी रास्ते अपनी मर्जी से चुन लें, सब लोग इधर से ऊपर आएंगे। আমরা এখন ভুলভুলাইয়ার ভেতরে আছি, গুপ্ত রাস্তা, ভারী ভয়ঙ্কর। এর ভেতরে যদি মানুষ হারিয়ে যায়, এখান থেকে বেরোতে পারবে না যদি রাস্তা ঠিকভাবে না নির্বাচন করতে পারে। सब लोग आओ, खाना देगा, सब लोग आ जाए इधर। आ गया। देखें, ये वही खरबूजे हाल का गुम्बद है जो यहाँ तीसरी स्टोरी में छुपा दिया है। छत पे जाएंगे, गुम्बद नहीं दिखेगा, बिल्कुल बराबर छत होगी। बड़े रास्ते करके वजन बिल्कुल तीसरी स्टोरी में कम कर दिया है। এই বাড়া ইমামবাড়ার ছাদে চলে এসেছি আমরা। গম্বুজ কিচ্ছু দেখা যাবে না, নিচ থেকে যত গম্বুজ আমরা দেখেছিলাম সব গম্বুজগুলোকে ভেতরেই সমস্ত ঢাকা পড়ে গেছে। বিল্ডিংটা এমনভাবে বানানো হয়েছে, বিশাল বড় ছাদ। চারদিকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত বড় জায়গাটা, ভারী অপূর্ব দৃশ্য, অপূর্ব জায়গা। और अच्छा वाला जान। আমরা এখন হজরতগঞ্জের নওসিজান রেস্টুরেন্টে যাচ্ছি, নওসিজান রেস্টুরেন্টে যাচ্ছি। রাস্তার কি অবস্থা, এরকমই सामने रोड আছে হাজরাতগঞ্জ, এখান থেকে 3 किलोमीटर। भैया ये क्या है? ये है बीजेपी का साइंटिफिक कन्वेंशन सेंटर है।
মিস্ত্রি দিয়ে এটা লাঞ্চ করব। আমরা এখানে এখন লাঞ্চ করব। बेगम साहबा गिर गया, जल्दी जाइए। আরে তো সাবান স্লো নাকি? ओ स्लो सावन মিশো তুমি এটাও ভিডিও করবে? মিশোর ভিডিও কিন্তু কন্টিনিউ চলছে দেখ। ফুচকাটা কি খালো খেলো, এই খালো বলছে ফুচকা হেভি খেয়েছে। কিছু দিয়ে আর হবে না। সেন্সারটা রাখো হাতের উপরে। দেখ আমি গিয়ে বসে করি পরে। ভালো লাগলে এই, লাইক নে 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 হয়ে গেছে। সাবস্ক্রাইব দিয়ে আয় না। করে চ্যানেলের সাথে থাকবেন, তাহলে আমি এই যে মা এই জিনিসগুলো দেখছো? উৎসাহ পাবো। বলছিল ওরা দিচ্ছে আর বস। আপনাদের জন্য এই ভিডিওগুলো আমি করি। দেখুন, ভালো লাগলে করবেন, না হলে করবেন না। তুমি কি এখানে খাবে? বলো, কিছু বলো। কি খাবে? মানে মোগলাই খাবে না বিরিয়ানি খাবে? চিকেনটা গ্রেভিটা দিস। আমি ডানা দিয়ে ধরছি। আরে ধর না। খাওয়া দাওয়ার পর লখনৌ চিকন যে ফ্যাক্টরি, আমরা সেখানে যাব। সেখান থেকেই আজকে আমরা আমাদের এই সকালের এপিসোড শেষ করব। সকাল থেকে আমরা বাইরেই রয়েছি, তো একটু রেস্ট নিতে হবে। এরপরে খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে লখনৌ চিকনের যে ফ্যাক্টরি সেখানে নিয়ে যাব, সেখানেই করেই শেষ করব এটা। যতদিন আছিস এগুলো খেতে থাক। লোকে জানে না। সেবা চিকন, এটা হচ্ছে একটা লখনৌয়ের বড় প্রতিষ্ঠান। এখানে ফ্যাক্টরি এটা। এখানে এদের চিকনের শাড়ি, চিকনের সব কিছু এখানে পাওয়া যায়। দেখুন একবার খালি। কাজ একটা শাড়ি করতে 6 মাস 7 মাস 1 বছর এরকম লেগে যায়। দাম সেরকম। तमन्ना किधर दे रही है? इसमें लिखा है तमन्ना कॉटन में तमन्ना साड़ी दिख रही है क्या होगा?